নমস্কার। বীর সন্ন্যাসী বিবেকানন্দ তোমায় জানাই প্রণাম। পুরুষাকারের জীবনাদর্শে স্মরণীয়তম নাম। এসেছিলে এই ভারতবর্ষে নবযৌবন গড়তে, হিন্দু ধর্ম মর্যাদা পেল তোমার প্রচেষ্টাতে। বলেছিলে তুমি মুচি মেথর চণ্ডাল তাই, আমার রক্ত আমার ভাই। আজকের এই শতাব্দীতে জানাই তোমায় শ্রদ্ধা। মানুষ যেন বুঝতে পারে তোমার জীবন বোধটা। উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা এবং সহকর্মী বৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীদের জানাই বিবেক জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি বিবেকানন্দ জয়ন্তী উদযাপন করতে। এই পুণ্যতিথিতে যুগপুরুষ স্বামী বিবেকানন্দকে জানাই বিনম্র শ্রদ্ধা, আভূমি প্রণাম। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা অঞ্চলের এক বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাক নাম বিবি। রামকৃষ্ণদেবের শিষ্যত্ব ও সন্ন্যাস গ্রহণ করার পর তিনি সারা ভারত ভ্রমণ করেন। হিন্দু ধর্মের নানা গোড়ামি, কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান। তিনি উপলব্ধি করেন মানুষের মধ্যেই ভগবানের বাস। তাই তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের আবির্ভাব যুব সমাজ তথা আপামর ভারতবাসীর জীবনে এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি করে। 1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী 12ই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। যুবকদের প্রতি তার নির্দেশ ছিল, হে যুবকবৃন্দ, দারিদ্র ও নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। 1893 সালে বিবেকানন্দ ভারতীয় প্রতিনিধি হিসেবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে এক বক্তৃতা দেন, যা সারা বিশ্বে সাড়া তোলে। রামকৃষ্ণের তিরোধানের পর 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ স্থাপন করেন। আজ সারা ভারতবর্ষ তথা ভারতের বাইরেও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচারিত। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। তিনি জাতির গৌরব, সেবা ধর্মের মূর্ত প্রতীক, যুব শক্তির সঞ্জীবনী মন্ত্র। যদি ভারতবর্ষকে জানতে চাও তবে স্বামী বিবেকানন্দকে জানো। এই আত্মবাক্য হোক আমাদের জীবনের লক্ষ্য। ধন্যবাদ। I'm not gonna